আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, জাতীয় নির্বাচন নিয়ে একটি সংবাদ। এক নির্বাচন কর্মকর্তা উনি মন্তব্য করেছেন, ওই ব্যাপারে সংবাদ বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ছাপানো হয়েছে। জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা জুলাই। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, জুলাইয়ের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ বা অ্যাকশন প্ল্যান ঘোষণা করবে নির্বাচন কমিশন ইসি। এছাড়া নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সকল রাজনৈতিক দলের সঙ্গে ইসি সংলাপে বসবে। এটা অবশ্য ভালো। তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদ, আরপিও, আচরণবিধি, নীতিমালা সহ আইন সংস্কার, সীমানা নির্ধারণ, নতুন দলের নিবন্ধন সহ সার্বিক কাজ শেষ করে তফসিলের আগে মত বিনিময় করা হবে। আজ বুধবার সংলাপ ও নির্বাচনের খসড়া রোডম্যাপ নিয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, অন্তর্বর্তী সরকারের ঘোষিত ডিসেম্বরে ভোটগ্রহণ সামনে রেখে ইসির সব ধরনের প্রস্তুতি চলমান রয়েছে। আনোয়ারুল ইসলাম বলেন, এরই মধ্যে ডিসেম্বরের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পথে প্রাক প্রস্তুতিমূলক সব ধরনের কাজ গুছিয়ে জুলাইয়ে কর্মপরিকল্পনার মুদ্রিত কপি জনসম্মুখে প্রকাশ করতে চায় ইসি। ভোটের পথে ইসির কাজগুলো রোডম্যাপ না বলে কর্মপরিকল্পনা হিসাবে অভিহিত করা হচ্ছে। তিনি বলেন, রোডম্যাপের বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে একটা নির্দিষ্ট কর্মপরিকল্পনা ধরেই এগুচ্ছি। সে কর্মপরিকল্পনার বহিঃপ্রকাশ হিসাবে প্রাথমিক পর্যায়ে আসনের প্রশাসনিক বিন্যাসের তথ্য, ভোটার তালিকার তথ্য সংগ্রহ ও শেষ পর্যায়ে গুছিয়ে এনেছি নিবন্ধনের কাজও একটা পর্যায়ে আসছে। আইনের সংশোধনী পেলে মাস তিনেকের মধ্যে শেষ করতে পারবো আশা করি। সরকার ঘোষিত ডিসেম্বরের টাইমলাইন সামনে রেখেই কাজগুলো এগিয়ে নেওয়া হচ্ছে। এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার জানান, এখন পর্যন্ত 3টি নতুন দল নিবন্ধনের জন্য আবেদন করছে, তবে তারা সময় বাড়ানোর জন্য বলেছে। এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে 20 এপ্রিল পর্যন্ত নিবন্ধন পেতে আগ্রহী দলগুলোর আবেদন নেওয়া হবে। সময় বাড়ানোর এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, এ বিষয়ে পরে সিদ্ধান্ত হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, শিডিউল ঘোষণার পূর্বে স্টেক হোল্ডারদের সঙ্গে হাতে হাত মিলিয়ে হবে, কর্মপরিকল্পনা হবে। নতুন দল শর্ত পূরণ করে আসার পর নতুন এবং পুরনো যারা আছে তাদের নিয়েই আমরা বসব। এর মধ্যে যদি নিবন্ধনের কাজ শেষ না করি তাহলে নতুনদের তো কষ্ট থাকবে, আমরা আসতে পারলাম না। দল নিবন্ধন শেষ করে আগস্ট সেপ্টেম্বরে বা সম্ভব হলে আরও আগে মত বিনিময় হবে বলে তিনি জানান। আনোয়ারুল ইসলাম বলেন, তফসিল ঘোষণার আগে যেসব তরুণের বয়স 18 বছর পূর্ণ হবে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে, তবে বিদ্যমান আইন দিয়ে হবে না, এজন্য আইন পর্যালোচনা করে সংশোধন করা হবে। এমন উদ্যোগ প্রথমবারের মতো নেওয়া হচ্ছে বলে তিনি জানান। তো দর্শক, নির্বাচন কমিশনার আনোয়ারুল হক এসব সমস্ত মন্তব্য করছেন। মন্তব্যগুলো যুক্তিযুক্তই এবং পজিটিভই মনে হইল। দেখা যাক সামনে কি হয়। তো দর্শক, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।